আসহাবুল ইয়ামিন। আপনাকে শুধু সঠিক পাশে থাকতে হবে। আল্লাহ পারফেকশন চান না, আল্লাহ শুধু চান আপনি সঠিক কাজটি করেন, এটুকুই। চেষ্টা করুন। আল্লাহকে অজুহাত দিবেন না, আল্লাহকে অজুহাত দিবেন না, নিজের সাথে মিথ্যা বলবেন না, আর আল্লাহর সাথেও মিথ্যা বলবেন না। আল্লাহর সামনে বিনয়ের সাথে আসুন। আমরা ভুল করব, আমরা তওবা করব, এটা কতই না চমৎকার। আল্লাহ বলেননি তুমি সামনে এগোতেই থাকবে, কখনো পিছু হটবে না। কখনো কখনো আমরা ব্যর্থ হব, কখনো কখনো আমরা পিছিয়ে যাব। আল্লাহ তার কিতাবে বলেছেন, ঠিক আছে তুমি একটি ভুল করেছো, চলো এ ব্যাপারে তোমাকে সাহায্য করি, তাওবা করো এবং এটা ঠিক করে নাও। إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات। আমি তোমার খারাপ আমলগুলোকে ভালো দিয়ে বদলে দেব। যদি আপনি সঠিক দিকে এগিয়ে যান এবং পথে আপনার পা পিছলে যায়, আল্লাহ আপনার তওবা কবুল করবেন এবং এই অসুবিধাকে পরিবর্তিত করে সুবিধায় পরিণত করবেন। আল্লাহ তা করবেন। এটা কি আল্লাহর রহমত নয়? তার তো এসব কিছুই করার প্রয়োজন নেই। জান্নাত যদি বিনিময় ভিত্তিক হতো, জান্নাত যদি বিনিময় ভিত্তিক হতো, তাহলে বহুগুণ করার এসব কিছুই ঘটতো না। খ্রিস্টান যাজকদের সাথে আমার মজার কিছু আলাপ হয়, যারা এসে বলে আমাদের ঈশ্বর ভালোবাসার ঈশ্বর, তোমরা তোমাদের আমলের কারণে স্বর্গে যাবে আর আমরা ঈশ্বরের ভালোবাসার কারণে স্বর্গে যাব। না, আল্লাহ আমাদের আমলকে ভালোবাসেন, সেগুলো যতই খারাপ হোক, যতই নিম্নমানের হোক না কেন, এবং তারপর আল্লাহ এর পুরস্কার দেন এবং তাকে বহুগুণে বৃদ্ধি করবেন। তিনি সেগুলো সৌন্দর্যমণ্ডিত করেন। কিন্তু যখন তারা বলে যে আমাদের ঈশ্বর ভালোবাসার ঈশ্বর, আমি বলি হ্যাঁ, কিন্তু তিনি তার চেয়েও অনেক বেশি। তোমরা তাকে শুধু ভালোবাসাতেই সীমাবদ্ধ করেছ, এটা অন্যায়। আল্লাহ ন্যায়পরায়ণও বটে, আল্লাহ বিচারকও বটে, আল্লাহ প্রজ্ঞাময় বটে, আল্লাহ পথ প্রদর্শকও, আল্লাহ সর্বদ্রষ্টাও, আল্লাহ শাস্তিদাতাও। আল্লাহ মাঝে মাঝে কিছু মানুষের উপর রাগান্বিত হন। আল্লাহর কিছু প্রত্যাশাও রয়েছে। যখন তোমরা বলো ঈশ্বর শুধু ভালোবাসাময়, তোমাদের কোনো সম্পর্কই সেভাবে কাজ করে না। কেন তোমরা আল্লাহর প্রতি এরকম অন্যায্য ধারণা করো যে তিনি শুধু ভালোবাসাময়? লিল্লাহিল আসমাউল হুসনা, তার একটি নাম হলো আল ওয়াদুদ। কাজী যখন আপনি বলেন আমি আল্লাহকে তার একটি নামে সীমাবদ্ধ রাখবো আর বাকি সব নামগুলো অতিরিক্ত, প্রথমবার হয়তো শুনতে এটা ভালো শোনায়। যখন আপনি এই বিষয়টি কোরআনের দৃষ্টিকোণ থেকে ভাবেন, আপনি বলবেন তাহলে স্রষ্টাকে নিয়ে ভাবার বাকি সব উপায়গুলোর কি হবে, তাই না? তাহলে কি পেলাম? কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। আমাদের কেউই আসলে স্বাধীন নই, আমাদের কেউই আসলে স্বাধীন নই। শুধু এই চিত্রটি আপনার মনে রাখুন, আমাদের সাথে অদৃশ্য সুতো বাঁধা আছে, যা আমাদেরকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে এবং আমাদের ভালো আমলগুলো সেই সুতোগুলোর প্রত্যেকটিকে ছিঁড়ে ফেলছে। এগুলো এই কাজটাই করছে। ইল্লা আসহাবুল ইয়ামিন। তো আমি আজকে এটুকুই আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম। আজকের মতো এখানেই শেষ করছি।